গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্মাইলি টুর তরফ থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা স্পেশালি একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে কেউ বলেছে যে যেরকম কলকাতার দুর্গাপূজা পরিক্রমা হয় সেরকম কি এখানে গণেশ চতুর্থী পরিক্রমা হয়। তো এখানে গণেশ চতুর্থী অলমোস্ট তো আজকে 6 দিন মতলব বেশিরভাগ বিসর্জন হয়ে গেছে। তো আমি চেষ্টা করব যে কটা তোমাদের প্যান্ডেল বা মূর্তি দেখানোর জন্য। তো সেরকম তো এখন আপাতত নেই। তো আমি ট্রাই করব যে কটা আমার আশেপাশে যে কটা মূর্তি বা প্যান্ডেল আছে সেটা তোমাদের দেখানোর। তো দিল্লিতে কীরকম হয়। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় যে আমার ব্লগসে তোমরা অন্য কিছু দেখতে চাও বা অন্য নতুন কিছু আমি আনি, তো অবশ্যই কমেন্ট করে জানিও কি আমি কি অ্যাড করবো। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, বুঝেছো? ঠিক আছে, তো চলো লেটস গো। গণপতি বাপ্পা মোরিয়া। তো যেহেতু এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তো এই ভিডিওটাতে আমি অন্য কিছু তোমাদের ব্লগে কিছু দেখাবো না। তো এখানে আমার পুজো পরিক্রমাটাও দেখাবো। তো তার আগে আমার ঘরের গান্নুজিকে দেখে নাও, তো তাকে কত কিউট লাগছে। তো তার পুজো আরতি সব কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট সবার কমপ্লিট হয়ে গেছে। তো এরপরেই আমরা ভেবে নিয়েছি যে এরপরেই বেরানোটা বেটার হবে, কারণ রাতও হচ্ছিলো। তো আমরা বেরিয়ে গেছিলাম। তো এখন রাত 1টা হবে। তো আমরা এই টাইমটাই চুজ করেছি, কারণ এই সময়টা ট্রাফিক জ্যামটাও কম থাকে, রাশটাও কম থাকে। নাহলে প্রচুর ভিড় থাকে, যেখানে যাওয়াটা অনেক টাইম লেগে যায়। তো আমরা সেইভাবে এই সময়টাই বেছে নিয়েছি। তো চলে এসেছি আমাদের প্রথম প্যান্ডালে। তো এখানে গান্নুজিকে কৈলাসের মহাদেবের সাথেই রাখা হয়েছে। তো মূর্তিটা খুব একটা বড় না হলেও মূর্তিটা বড় ছিল। খুব একটা বড় এই কারণে হয় না, গেল 2 বছর ধরে যা করোনার একটা প্রবলেম স্থিতি তৈরি হয়েছিল, সেই পুজো প্রায় বন্ধই হয়ে গিয়েছিলো। ছোটো ছোটো মূর্তি স্থাপনা করে যারা বারবারই যারা পুজো করার তারা তো করেই, তো সেই হিসাবেই মূর্তিটা স্থাপনা করা হয়েছিল। কিন্তু করোনা চলে গেলেও এখানকার সরকারের রেস্ট্রিকশান একটা রেখেছে, সেটা বিসর্জন দেওয়া যাবে না। তো বিসর্জনের একটা সমস্যা রয়েছে। তো এখানকার লোকেরা মূর্তি যতটা পারছে লিমিটেডের হাইটে রেখে, কারণ একটা নিজেদের পার্সোনাল টাবেই ওরা বিসর্জন দিচ্ছে বা ছোটো কোনো তালাবে বিসর্জন দিচ্ছে। তো সেই হিসেবে মূর্তিগুলো এবছর বড় করেনি। তো তোমরা মূর্তিটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মূর্তিটা। আর এই সময়টা একটু রাশটা ছিল, খুব একটা ছিল না ভিড়, যারা ভক্ত ছিল 2-4টে। আর পান্ডালেও তো সেরকম কিছু ওরা একটা খরচা করেনি, কারণ এখানকার লোকেরা পান্ডালকে খুব একটা প্রায়োরিটি দেয় না। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপর থেকে আমরা মনে করলাম যে কিছুটা হেঁটেই কভার করলে ভালো হবে। তো আমরা গাড়িটা পার্কিংয়ে রেখে দিলাম, দিয়ে আমরা পায়ে হেঁটেই চলে গেলাম। অ্যাকচুয়ালি খাবারটাও তো ডাইজেস্ট করতে হবে। তো পায়ে হেঁটে গেলাম। তো সামনেই একটা বড় মূর্তি ছিল। মূর্তিটা খুবই বড়, কারণ এখানকার মূর্তিটা একটু বড় পুজো, আর এটা অনেক বছরের পুরনো পুজো। তবুও সেই হিসেবে খুব একটা বড় এবছরও করেনি। বাকি প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট অন্য প্যান্ডেলের মতনই। এখানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, আর্টিফিশিয়াল ফুল লাগানো হয়েছে, সেই হিসাবেই প্যান্ডেল। আর মূর্তিটা দেখছো, মূর্তিটা অনেক পুরনো মতলব অনেক পুরনো পুজোটা লগভগ 41 বছরের কাছাকাছি। তো সেই হিসেবে এই পুজোটা হয়। আর ভক্ত ছিল সবাই, অলমোস্ট ভিড় ছিল। আর এখানে একটা ছোটো মতন ফাংশন মতন হচ্ছিলো। তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমাদের বাকি আরও দেখাতে হবে, রাতটাও অনেক হচ্ছিলো। তো আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু গান হচ্ছিলো, সেই গান কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম। দিয়ে আমরা তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম। যেহেতু আমরা পায়ে হেঁটেই কভারটা করবো, তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। তো ওখান থেকেও আমরা বেরিয়ে গেলাম। তা কিছুটা দূরে অলমোস্ট 10 মিনিট হাঁটার পর আমরা আরেকটা জায়গায় গেছিলাম। তো সেইখানটায় 2টো মূর্তি ছিল গান্নুজির। তো একটা ছিল ছোট কিউট মতন মূর্তি, আর একটা ছিল বড়। তো আমরা প্রথমে ভাবলাম বড় মূর্তিটা কভার করে ব্যাকে যখন বাপাস আসবো তখন আমরা ছোট মূর্তিটা দেখাবো। বাট আমার বরের ওই কিউট গান্নুজিকে এত পছন্দ হলো, উনি বললো না, প্রথমে তুমি এনার কভারটা করো, তারপর বড় যে মূর্তিটা কভারটা করবে। তো আমরা সেই ভেবে আবার আমাদের ব্যাক করতে হয়েছিল। তো এইটা হচ্ছে সেই
কিউট কিউট একদম কিউট গান্নুজি, মানে এত ভালো লাগছিলো, এত কিউট লাগছিলো, আমার তো মনে হচ্ছিলো আমি গান্নুজিকে তুলে ঘরে নিয়ে চলে আসি। তো আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছিলো, ওনার খুবই পছন্দ হয়েছে। তো উনি খুব সুন্দরভাবে এনার ভিডিও নিয়েছিল। এখানেও থিম সেরকম কিছু ছিল না পান্ডার, বাট ওনার কিউটনেসটা খুব ভালো ছিল। দিয়ে তারপর ওখান থেকে আমরা কিছুটা হেঁটে গেলাম, তো সামনেই ছিল এই মূর্তিটা। তো আমরা যে কটা মূর্তি বা পান্ডাল দেখেছি তার মধ্যে এই মূর্তিটাই সবথেকে বড় ছিল। আর এই মূর্তির পুজোটা এবছর শায়দ 63 ইয়ার্স হচ্ছে। তো পান্ডালটা খুব একটা বিশেষত্ব নেই, ওরকমই আপনি ফুল আর্টিফিশিয়াল ফুলই দেখবেন। তো আর্টিফিশিয়াল ফুল দিয়ে পান্ডালটা করা হয়েছিল। মূর্তিটা ছিল নন্দীর উপরে বসে নাচ করছেন, এরকম একটা মূর্তিটা ছিল। তো মূর্তিটা আমরা দাঁড়িয়ে দেখলাম অনেকক্ষণ। এখানে পুজোটা অনেকটা ভিড় ছিল, কারণ এটা অনেক পুরোনো একটা পুজো, এখানে লোকজনও ছিল। আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে আমরা ভাবলাম যে আরও কিছুক্ষণ বসবো, বাট রাতটাও বাড়ছিল, তাই জন্য আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি। আর লোকজনও সেরকম অলমোস্ট যেতে শুরু করে দিয়েছিল। তো আমরা ওখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে ওনার মূর্তিটা দেখলাম, দেখে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। এখানকার মূর্তিগুলোই আমি দেখলাম, যে কটা আমি দেখেছি একটু সেরকম পান্ডাল কোনো থিম বা কোনো কিছুর উপরে করেনি। তো বাকি যা ছিল মূর্তির উপরেই ছিল। তো আমরা ওখান থেকে কিছুক্ষণ বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পর আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে মানে আমরা ফিরে আসতে লাগলাম, মানে ফিরে আসার পথেও আর একটা জায়গা ছিল যেটা খুবই একটা সুন্দর মূর্তি হচ্ছিল, এবং আমরা অনেক দূর থেকে সাউন্ডটা শুনছিলাম, বাট সাউন্ডটা আমরা অনেক দূর থেকে শুনতে পাচ্ছিলাম। কিন্তু আমরা যখন হাঁটা শুরু করলাম, ওটা আমাদের থেকে অনেকটা দূরে ছিল ওই প্যান্ডেলটা। আর তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট সব দোকান বন্ধ হয়ে গেছে। কিছু দোকান এখনও পর্যন্ত এত রাত্রেও খোলা আছে। এখানে সারা রাতে মোটামুটি তোমার লোক যাওয়া আসা করে, ভিড়টা থাকে। এইটা হচ্ছে সেই জায়গাটা। এখানকার আমি একটু পান্ডালটা একটু অন্যরকম দেখলাম, একটু বড় দেখলাম, যেখানে একটু অনেকটা জায়গা কভার করে প্যান্ডেলটা বানানো হয়েছিল। এখানকার মূর্তির একটা বিশেষত্ব ছিল, একটা অন্যরকম মূর্তিটা ছিল। মূর্তিটা একদমই অন্যরকম ছিল, ছোট্ট একটা মূর্তি ছিল, বাট ওনার মূর্তিটা একটা ধ্যানরত অবস্থায় যেরকম থাকে সেরকম মূর্তি। আর একটা ছোটো মতো ফাংশন হচ্ছিলো। ফাংশনটা আমি দেখে আমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছিলাম। ওটা খুব ভালো লাগছিলো। ছোটো বাচ্চারা প্রচুর এনজয় করছিলো, খুব মজা করছিলো। আমরাও অনেকটা এনজয় করছি, কারণ এটা জাস্ট একটা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য করা হয়েছিল, এবং অনেক লোকও ছিল যারাও এটা মজা নিচ্ছিলো। আমরাও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো মূর্তিটা দেখতেই পাচ্ছ, বড় মূর্তিটা রেখেছিল জাস্ট একটা স্থাপনা করেছিল, বাট পুজো একটা ছোটো মূর্তি ছিল, ওটারই পুজো হচ্ছিল। তো আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, তো দাঁড়িয়ে দেখলাম, একটু মজা করছিলাম, সবার সাথে একটু এনজয়, হাসি ঠাট্টা মজা হচ্ছিল, ভালোও লাগছিল। একটা পরিবেশে এরকম হয় না, তা এটা দেখে আমাদের খুব ভালো লাগলো। দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা আবার পার্কিংয়ে চলে আসলাম, কারণ আমাদের ধারে কাছে মোটামুটি যে কটা গণেশ মূর্তি স্থাপনা হয়েছিল সবই বিসর্জন অলমোস্ট হয়ে গেছিলো। তো ভাবলাম যে আর দূরে যদি কোনো থাকে, তো একটা জায়গা ছিল সেখানে একটু দূরও ছিল, আমরা তাই আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। তো ওটা আমি যেতে দেখলাম যে এতগুলো যেখানে দেখলাম, একটা তো আমরা সেরকম রাস্তায় যেরকম শামিয়ানা টাইপের করা হয়, তো এখানে সেটা করা হয়েছে, যা অন্য কোথাও করা হয়নি। আমাদের কলকাতাতে যে কোনো পুজোতে লাইটটাকে প্রাধান্য দেওয়া হয়, বাট এখানে লাইটটার বিশেষত্ব নেই, প্যান্ডেলের বিশেষত্ব নেই, যা আছে এখানে মূর্তির বিশেষত্ব আছে। আর এখানে এসে আমি একটা জিনিস দেখলাম যে প্যান্ডেলটা একটা থিম হিসেবে ব্যবহার করেছে। থিম কি, প্যান্ডেলে অনেক ছোটো ছাতা হিসেবে ব্যবহার করেছে, যেটা বেশ ভালো লাগছিলো। গণেশজিকে তো দেখতেই পাচ্ছ, শেষ নাগের উপর দাঁড়িয়ে আছে, এবং তার পাশেও আরও দুটো ছোটো গণেশ রেখেছে। একটা কালো রঙের গণেশজি ছিল, আর একটা ছোট্ট গন্নু টাইপের ছিল। তো এনারই পুজো হয়েছে। আর এমনি সেরকম অলমোস্ট আমাদের চারিদিকে যত মূর্তি ছিল আমি যতটা পেরেছি কভার করেছি, বাকি তো অলমোস্ট সবার ঘরেই ছিল, বিসর্জন হয়ে গেছে, তাই আমি তোমাদের দেখাতে পারিনি। তো রিকোয়েস্টেড একটু লেট এসেছিলো। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।